নমস্কার বন্ধুরা, আমি একটা পুরাতন দিনের রেসিপি করে দেখাচ্ছি। সেটি হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। প্রথমে মোচাটা কুচো কুচো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর লাগছে ডুমো ডুমো করে কাটা আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, ঘি। আর ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। বেশি ভাজবেন না, ভাজলে শক্ত হয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল দেবো খানিকটা, দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, তেজপাতা দেব, জিরে দেব, ডুমো ডুমো করে কাটা আলুগুলো দেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে, চাপা দিয়ে চাপা দিয়ে। আলুটা ভাজার পর প্রায় নরম হয়ে গেছে, এরপর তুলে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবে। একটু নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর সব মশলা দেবে। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মোচা, এগুলো দিয়ে কষতে থাকবো। আলুটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে 5 মিনিটের মতো কষবো। কষতে কষতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেবো চিনি, চিংড়ি মাছ, একটু ঘি, এবার জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে তারপরে 2-3 মিনিট সিমে রেখে দেব সিদ্ধর জন্য। তারপরে সিদ্ধ পুরোটা হয়ে গেলে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন।